প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে আপনারা কিভাবে ষাঁড় যে বড় গরুগুলো রয়েছে সেগুলো আপনি ক্রয় করে মাত্র ২-৩ মাস তাকে লালন পালন করে তাকে সর্বোচ্চ কি পরিমাণ দামে বিক্রয় করতে পারবেন, বা আপনারা হাড্ডি ষাঁড় জাতীয় ষাঁড় গরুগুলো ক্রয় করে আপনারা স্বল্প সময়ের মধ্যে কিভাবে দ্রুত গতিতে লাভ করবেন সে বিষয়টি আমরা আমাদের প্রতিবেদনে উপস্থাপন করব। আর আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ ষাঁড় প্রজনন কেন্দ্র অর্থাৎ মিম ষাঁড় প্রজনন কেন্দ্রেরই একটি শাখায়। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের তারা ষাঁড় পালনের পাশাপাশি ষাঁড় গরুগুলো তারা লালন পালন করে। এই ষাঁড় গরুগুলো তারা বিক্রয় করে। আর মূলত এই যে কালা ষাঁড় গরুটি দেখতেছেন, এই ষাঁড় গরুটি তারা ৪ মাস আগে ক্রয় করেছে। সেই ৪ মাস আগে যখন ক্রয় করে কেবলমাত্র সেটি ক্রয় করেছিল ১,৫৫,০০০ টাকায়। আর আজকে সেই ষাঁড় গরুটি বিক্রয় করা হলো ২,২০,০০০ টাকায়। এখন বিষয় হচ্ছে যে আপনি সবচেয়ে ছোট আকৃতির ষাঁড় গরুগুলো যদি ক্রয় করেন তাহলে দেখবেন যে সেগুলো কিন্তু বড় হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু দ্রুত গতিতে লাভের যে বিষয়টি সেটি কখনোই সম্ভব নয়। কিন্তু আপনারা যদি চান যে আমরা সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট লাভ করতে চাই তাহলে অবশ্যই বড় যে হাড্ডি ষাঁড় গরুগুলো রয়েছে সেই ষাঁড় গরুগুলো আপনি ক্রয় করতে পারেন। সেই ষাঁড় গরুগুলো আপনি ক্রয় করলে স্বল্প সময়ের মধ্যে তাকে মোটাতাজাকরণ করে অবশ্যই সর্বোচ্চ দামে বিক্রয় করতে পারবেন। আর আমরা একটি কথা বলবো যে আপনারা যদি ঈদ উপলক্ষে ষাঁড় গরুগুলো ক্রয় করেন সেক্ষেত্রে দেখবেন যে ষাঁড়গুলো যাতে ২ দাঁতের হয়ে থাকে। আর সর্বোচ্চ পরিমাণে শরীর বৃদ্ধি বা গরুর শরীর বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ২ দাঁতের গরুগুলো উপযোগী। কারণ ২ দাঁতের যে ষাঁড় গরুগুলো রয়েছে সেই ষাঁড় গরুগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তাদের গ্রোথ হয়, অর্থাৎ শরীরের মাংস ধরে। যার কারণে আমরা বলব যে আপনারা অবশ্যই সেই ষাঁড় গরুগুলো লালন পালন যদি করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আম যে ষাঁড় গরুগুলো ২ দাঁতের সেগুলোই আপনারা লালন পালন করবেন এবং ষাঁড় গরুগুলোকে আপনার পর্যাপ্ত দানাদার খাদ্যের সঙ্গে সঙ্গেই তাদেরকে ঘাস খাওয়াবেন। তাহলে দেখবেন যে আপনারা অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট লাভ করবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই বলব যে হাড্ডি সার গরুগুলো লালন পালন করে সর্বোচ্চ পরিমাণে লাভ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কৌশলগুলো রয়েছে সেই কৌশলগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ষাঁড় গরুগুলো যদি আপনি ক্রয় করেন তাহলে সবচেয়ে বড় আকৃতির ষাঁড় গরুগুলো ক্রয় করবেন। আর সেই ষাঁড় গরুগুলোকে আপনি অল্প সময়ের মধ্যেই দ্রুত গতিতে মোটাতাজাকরণ করে সর্বোচ্চ পরিমাণে লাভ করতে পারেন। আর ছোট আকৃতির ষাঁড় গরুগুলো যদি আপনি ক্রয় করেন সেগুলো বড় হতে অনেক সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু তার দামটি কিন্তু বেশি থাকে ক্রয় করার সময়। আর বিক্রয় করার সময় কিন্তু দাম সে পরিমাণে পাবেন না। কারণ সেক্ষেত্রে কেজি বা তার শরীরের ওয়েট অনুপাতে সেগুলো বিক্রয় করতে হবে। তাই আমরা বলব যে গরু ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তাহলে কি হবে যে আপনারা যে গরুটি ক্রয় করতেছেন সেই গরুটি কম সময়ের মধ্যে কিভাবে লাভ দিবে সে বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। তাহলে আপনি হাড্ডি সার গরু ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রেই সর্বোচ্চ পরিমাণে প্রফিট বা লাভ করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।